নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি ময়দা ও আলু দিয়ে একটি মুচমুচে স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা রান্নাঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা সন্ধ্যাবেলা তৈরি করে নিতে পারেন, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আজকে স্ন্যাক্সের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেটা আমি দুয়াতখানা করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা আমি এখন ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিক্স করার পরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কোচানো, যেটা খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যেমন পছন্দ করেন কম বেশি সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে একটু স্কিপ হয়ে গেছে, দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। আলু মাখাটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে আমি রেখে দেব। এরপরে নিয়েছি একটা বড় বোল, আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি 1 কাপ ময়দা। এর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। দেয়া হয়ে গেছে। এখন প্রথমে আমি শুকনো হাতে এটাকে মেখে নেব। শুকনো হাতে মেখে নেওয়ার পরে এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নেব। খুব শক্ত করে মাখার দরকার নেই, যেমন ময়দা মাখানো হয় ঠিক তেমন করে মেখে এখন আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। আর এরপরে নিয়ে নেব একটা ছোট বাটি, যার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দেবো এখন জল। আমি একটা পাতলা এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একটু কম হয়েছে তাই আরও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে গুলিয়ে নিলাম। আর ঠিক এরকমই একটা ঘনত্ব করে আমি এটাকে সাইডে রেখে দিলাম। ঠিক 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আর ময়দাটাকে ধরে দেখলাম ঠিক অনেকটাই চাপটা বসে যাচ্ছে। এরপরে আমি এর থেকে 3টে বড় বড় করে লেচি কেটে নিলাম। তারপরে কিছুটা ময়দা আমি নিচে ছড়িয়ে দিলাম। এর উপরে ময়দাটাকে নিয়ে আমি একটা বড় আকারে রুটি তৈরি করে নেব। তার জন্য ভালো করে বেলে নিলাম। আর রুটিটা ঠিক এরকমই একটা বড় সাইজের করে নেবেন। বড় করে রুটিটা বেলার পরে এখন একটা ছুরির সাহায্যে আমি রুটি 4টে সাইড সমানভাবে আমি কেটে নেব। এখানে আমি একটু চৌকো শেপ দেব, তাই আমি এরকমভাবে ধারগুলো কেটে কেটে বাদ দিয়ে দিলাম। তবে এটা কিন্তু ফেলে দেবেন না, এটাকে নিয়ে আরও একটা রুটি তৈরি করে নিতে পারেন। মাঝখান থেকে দুয়াতখানা করে, তারও মাঝখান থেকে দুয়াতখানা করে ঠিক চৌকো চৌকো এরকম রুমালের মতন করে কেটে নিলাম। আর সাইড থেকে আমি দিয়ে দিলাম আলুর পুর, আর উল্টো সাইডে দিয়ে দিলাম কিছুটা জল দিয়েছি এটা ভালোভাবে সিল হওয়ার জন্য। এরপরে আমি ঠিক হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতন করে নেব। এখানে সবগুলো রুটি আমি ঠিক একই রকমভাবে রোলের মতন ঘুরিয়ে নেব। সবগুলো এখন রোল হয়ে গেছে। আর এটা কিন্তু এখনই কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক, এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। সবগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও কিছুটা কাজ বাকি আছে। তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব যে ময়দাটা গুলে রেখেছিলাম, সেই ময়দাটা আরও একবার ভালো করে গুলিয়ে নিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম আলুর পুর ভরা ময়দা। দেওয়ার পরে আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে ঠিক এরকমভাবে চারিদিকে সমানভাবে কোট করে নিলাম। তবে চাইলে কিন্তু এখানে আপনারা ডবল কোটও করে নিতে পারেন, আমি কিন্তু সিঙ্গেল কোট করে নিলাম। আর এরকমভাবে আমি কিন্তু এখানে সবগুলো বিস্কিটের গুঁড়োতে কোট করে নিলাম।
এটা কিন্তু এখনই দেখতে কত সুন্দর লাগছে। যাই হোক, এখানে রেডি হয়ে গেছে। এরপরে এইগুলোকে এখন ভেজে নেব। তার জন্য তেল আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এরপরে কাঁটা চামচের সাহায্যে ঠিক এরকমভাবে চারিদিকটা ঘুরিয়ে নেব, নিয়ে সমানভাবে চারিদিকে আমি লালচে করে ভেজে নেব। চারিদিকে লালচে করে ভেজে নিয়েছি। এরপরে আমি তেল ঝরিয়ে কিছু কিছু করে তুলে নেব। এইগুলো কিন্তু ভীষণই মচমচে এবং খুব কম সময়ে আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন। তার জন্য দোকানে যাওয়ার একদমই দরকার নেই এবং দোকানের স্বাদের থেকে কোনো অংশে কম নয় কিন্তু। এইভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এখন আমি একটু এটা ভেঙেও দেখিয়ে দেব। এটা কিন্তু ভিতর থেকেও ভীষণ সুন্দর এবং মচমচেও তৈরি হয়েছে, আর আলুর পুর কিন্তু একদম ভর্তি। যাই হোক, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।